আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দিনী ভাই বোন, আলহামদুলিল্লাহ থুম্মা আলহামদুলিল্লাহ। রবিউল আউয়াল মাস শুরু হয়ে গেছে। এই রবিউল আউয়াল মাস যখন আসে, আমাদের দেশে আমাদের গ্রামে কিছু বেদাত শুরু করে দেয়, যেগুলো কোরআন হাদিসের সাথে এক বিন্দু পরিমাণ কোনো সম্পর্ক নাই। আমি আপনাদেরকে রবিউল আউয়াল মাস আসলে কি কি আমল করবেন, এমন 8টি আমলের কথা বলবো। আপনি যদি করতে পারেন, মরণের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাত দিবেন। কবর ভেতর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখবেন, আপনি চিনতে পারবেন, সুপারিশ করে আপনাকে জান্নাতের মালিক বানিয়ে দিবেন ইনশাআল্লাহ। এজন্য সবাইকে বলবো, যেই সমস্ত ভাই বোন ভিডিওটি শুরু করেছেন, ভিডিওটি দেখা শুরু করেছেন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। কারণ আমরা যখন সমাজের দিকে তাকাই, রবিউল আউয়াল মাস যখন চলে আসে, আমাদের দেশে আমাদের গ্রামে হাজার হাজার বেদাত শুরু হয়ে যায়। বেদাত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আল্লাহর পয়গম্বর বলেছেন, বেদাত এমন একটা জিনিসের নাম, বেদাত এমন এক নিকৃষ্ট কাজ। কুল্লু বিদআতিন দালালা, বেদাত এমন এমন জিনিসের নাম, বেদাত সকল বেদাত কিন্তু গুমরাহি, আর প্রত্যেক গুমরাহি মানুষকে কিন্তু জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক বেদাত গুমরাহি, আর মানুষকে গুমরাহি কিন্তু জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। গুমরাহি মানুষকে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। এজন্য প্রিয় দিনী ভাই বোন, বেদাত থেকে যদি বেঁচে থাকতে চান, ধর্মকে যদি ফলো করতে চান, আল্লাহু আকবার, আপনাকে বলবো রবিউল আউয়াল মাসে কি কি আমল করবেন সেটা আপনার জানতে হবে। যদি জানতে চান, আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করেন। রবিউল আউয়াল মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। ইনশাল্লাহ এই আমলগুলো যদি করতে পারেন, 8টি আমলের কথা বলবো, যদি করতে পারেন ইনশাল্লাহ কবরের ভেতরে 3টি প্রশ্নের উত্তর একদম সহজে দিতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে দেরি হবে, চিনতে এক বিন্দু পরিমাণ দেরি হবে না। এজন্য প্রিয় দিনী ভাই বোন, আমাদের এই ভিডিওটি যদি আপনার সামনে গিয়ে থাকে, আপনি যদি দেখা শুরু করছেন সেরকম হয়ে থাকে, আপনার কপালটা কিন্তু অনেক ভালো। এই ভিডিওটি সাধারণ কোনো ভিডিও মনে করবেন না, এটি কোরআন হাদিসের ভিডিও। এই ভিডিওটি আপনি যদি শেয়ার করে দিতে পারেন, যখন আপনি মরে যাবেন, যখন আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, রব্বে কাবার কসম সবকেই জারিয়ার সব পাবেন, কবরের ভেতরে নেকি পাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলটি তো অবশ্যই একটি লাইক করে ফেলুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখুন। পৃথিবীর যেখানে থাকেন না কেন, আমাদের এই চ্যানেলে সহিহ হাদিস থেকে ইসলামিক বিভিন্ন আলোচনা আমরা করে থাকি। যদি ভিডিওটি শেয়ার করে দিতে পারেন, লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করতে পারেন, অনেক কিছু শিখতে পারবেন। পৃথিবীর যেখানে থাকেন, টাকা পয়সা লাগবে না। এজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেন। আর হ্যাঁ, আমরা আলোচনার শেষে আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে তাদের জন্য দোয়া করব। একেবারে শেষ পর্যন্ত থাকলে আমাদের দোয়ার সাথে আপনি থাকতে পারবেন। আর হ্যাঁ, একজন দোয়া যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন, একজন ইমানদারের দোয়া যদি 10 জন 20 জন একসাথে দোয়া করার পরে একজন ইমানদারের দোয়া যদি আল্লাহ কবুল করেন, প্রত্যেকের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবেন একজনের উসিলায়। আল্লাহু আকবার। এজন্য ভিডিওটি শেষ পর্যন্ত যদি দেখেন, আমি কসম করে বললে গুনাহ হবে না, 70 জন 20 জন 100 জন মানুষ যদি ভিডিওর মধ্যে আমিন লিখে, অবশ্যই অবশ্যই সেখানে একজন ইমানদার থাকবে, নেককার থাকবে, আল্লাহওয়ালা থাকবেন। ওই ব্যক্তির উসিলায়
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কবুল করে নেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনার দোয়া, আপনার মোনাজাত কবুল হয়ে যাবে। প্রিয় দিনী ভাই বোন, তো আমরা রবিউল আউয়াল মাস নিয়ে কথা বলছিলাম। রবিউল আউয়াল মাস বলেন, অন্যান্য মাস বলেন, আমাদের সমাজে দেখা যায় বেদাত ছাড়া কিচ্ছু নেই। কিছু আবেগী মুসলমান আছে, কিছু আবেগী মুসলমান আছে, তারা যাচাবাছিও করে না, অন্ধভক্ত যাদেরকে বলে। তো আমি কারো নাম নিতেছি না, কিছু মানুষ আছে আমাদের সমাজ, কিচ্ছু বুঝে না, যা মন চাই তাই আমল করে। এরকম হলে চলবে না। আপনি মুসলমান, আপনি ঈমানদার, আপনার হিসাব করে চলতে হবে ভাই, আপনার হিসাব করে চলতে হবে। এজন্য আপনাকে বলছি, অবশ্যই অবশ্যই যা আমল করবেন, এমন আমল করবেন যেগুলো সহিহ হাদিসে প্রমাণিত, যেগুলো সহিহ হাদিসে প্রমাণিত, সেরকম আমল করবেন। না হয় আমল করিও জান্নাতে যেতে হবে, জাহান্নামে যেতে হবে যদি বেদাত আমল করেন। ওই যে একটা হাদিস বললাম না, কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, সকল বেদাত গুমরাহি, আর প্রত্যেক গুমরাহি মানুষকে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। জাহান্নামের মধ্যে গেলে আপনাকে বাঁচানোর মতো কোনো রাস্তা কারো থাকবে না। এজন্য জাহান্নাম থেকে যদি নিজেকে রক্ষা করতে চান, জান্নাতের মালিক যদি হতে চান, মেরে দোস্ত, যা আমল করবেন, আল্লাহর পয়গম্বর যা করতে বলেছেন সেগুলো করবেন, আল্লাহর পয়গম্বর যা করতে নিষেধ করেছেন সেগুলো থেকে দূরে থাকবেন। আপনি যদি আল্লাহ এবং রাসূল যা যা করতে বলেছেন সেগুলো যদি বেশি বেশি করেন, আপনি খাঁটি মুমিন হতে পারবেন, সর্বশ্রেষ্ঠ মুমিন হতে পারবেন। আর যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ যা নিষেধ করেছেন সেগুলো যদি করেন, তাহলে আপনি নিকৃষ্ট মানুষ হয়ে যাবেন, আপনি কোনোদিন জান্নাতের মালিক হতে পারবেন না। তো প্রিয় দিনী ভাই বোন, আপনাদেরকে একটা আমলের কথা বলবো। প্রথমে 8টি আমল থেকে 1 নম্বর আমল রবিউল আউয়াল মাস, এটা আমরা সবাই জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের মাস। এই মাসে আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন, এটা নিশ্চিত। রবিউল আউয়াল মাস, মিলাদুন নবী। আমাদের দেশে অনেক কিছু পালন করে না, যাক ওদিকে যেতে চাই না। কি কি আমল করবেন, আপনি সুন্নি হন, ওয়াহাবি হন, যাই হন না কেন, জামাত হন, সরমনাই হন, যাই হন, আমল করতে হবে। ওকে, আমল ছাড়া কোনোদিন জান্নাতে যেতে পারবেন না। আমল লাগবে, আমল। আপনি যেই হন না কেন, আপনি যে ভ্রান্তি থাকেন না কেন, কিচ্ছু আসে যায় না। তো প্রিয় দিনী ভাই বোন, 8টি আমল থেকে 1 নম্বর আমল, রবিউল আউয়াল মাস চলতেছে। আপনি চিন্তা করে দেখেন, যেই মাসেই আল্লাহর পয়গম্বর জন্মগ্রহণ করেছে, দু জাহানের বাদশা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন এই মাস। অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এই মাসে আমাদের কিছু করণীয় রয়েছে যেগুলো সহিহ হাদিসে প্রমাণিত। 1 নম্বর, আমাদের নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ। আপনি যতদিন রবিউল আউয়াল মাসে আছেন, যতদিন জীবিত থাকবেন, প্রত্যেকটা দিন 5 ওয়াক্ত নামাজ টাইমলি টাইম পড়তে হবে। আপনি না হয় আশিক রাসূল হতে পারেন। কিছু সুন্নি আছে দেখবেন, নামাজ নাই, রোজা নাই, মুখে দাড়ি নাই, হে আশিক রাসূল দাবি করে, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন না, একটু বাটপারি। এগুলো 2 নাম্বারই। আপনি রসুলকে ভালোবাসবেন, আবার নামাজ পড়বেন না, আবার বলবেন রসুলকে ভালোবাসেন, নাউজুবিল্লাহ। 1 নাম্বার। ছেলে হলে মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করবেন। ইন্নাস সালাতা কানাত
আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে জগতের মানুষ তোমরা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে নামাজ সময় মতো পড়ার জন্য তোমাদেরকে ফরজ করে দিয়েছি। তোমাদের অবশ্যই নামাজ টাইমলি টাইম ওয়াক্ত মতো পড়তে হবে, অন্যথায় তোমরা কোনোদিন মুসলিম থাকবা না, ইমানদার কোনোদিন থাকবা না। কথাটা বুঝতে পেরেছেন? এক নাম্বার, 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আপনার আদায় করতে হবে। আপনি না হয় কোনোদিন আশিক রসুল হতে পারেন, আপনি না হয় কোনোদিন ইমানদার হতে পারেন না। এর জন্য ভাই বোন, আমরা যদি আশিক রসুল দাবি করি, আমরা যদি আশিক রসুল দাবি করি, অবশ্যই আমাদের রবিউল আউয়াল মাস যখন আসবে, অবশ্যই আমাদের 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ আদায় করতে হবে। না হয় আপনি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় না করে আশিক রসুল দাবি করে, আপনার মতো বাটপার আর কেউ হতে পারে না। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে দেখার পরে আপনার সাথে কোনো কথা বলবেন না। তিনি, আপনি নামাজ ছাড়া কোনো দিন মুমিন হতে পারেন। নামাজবিহীন মানুষ কোনোদিন জান্নাতে যেতে পারবেন না। আপনি যদি আশিক রসুল দাবি করেন, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে এক নাম্বার। অনেক সুন্নি আছে নামাজের কোনো খবর নাই, আল্লাহ তাআলা যে নামাজ পড়তে বলেছেন সে সম্পর্কে তার কোনো তথ্য নাই, এমনি আশিক রসুল দাবি করে। ওই যে রবিউল আউয়াল মাস আসলে জশ্নে জুলুস বের করার চেষ্টা করে। আরে ভাই, সাহাবী কেরাম করেছেন, সাহাবী কেরাম তো 5 ওয়াক্ত নামাজের জন্য পাগল ছিলেন। এদের জীবন যৌবন যত কিছু থাকুক, যত কিছু ত্যাগ দেওয়ার দরকার হোক না কেন ত্যাগ দিতেন, কিন্তু নামাজ কোনোদিন ছাড়তেন না। যুদ্ধের ময়দানে গেছে সাহাবী একরাম, যুদ্ধের ময়দানে চলে গেছে। হাই, যুদ্ধের ময়দানের মধ্যেও নামাজ কাজা করে নাই, অথচ সামনে দুশমন সুযোগ পাইলেই সাহাবীদেরকে দুনিয়া থেকে বিদায় করে ফেলবে। কিছু সাহাবী যুদ্ধ করতেই থাকে, বাকি কিছু সাহাবী আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিনের যখন ফরজ বিধান সময় হয়ে যায়, ফরজ বিধানের অর্থাৎ নামাজের যখন সময় হয়ে যায়, সাহাবী একরাম রিদওয়ানুল্লাহি আজমাইন যুদ্ধ কিছু সাহাবী একরাম চালিয়ে যাইতেন, আর বাকি কিছু সাহাবী পেছনে আইসা নামাজ আদায় করতেন। তাহলে বুঝতে পেরেছেন তাদের সামনে কিন্তু দুশমন তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। এরপরেও যখন নামাজের সময় হয়ে যেত, সাহাবী একরাম নামাজ কিন্তু কাজা করতেন না, নামাজ কিন্তু ঠিকমতো পড়ে নিতে। চিন্তা করা যায়? কোনদিন ভাবছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে কত গুরুত্ব দিলে, যুদ্ধের ময়দানে গেছে, এরপরেও নামাজ ছাড়ে না। আপনি আশিক রসুল দাবি করেন, হ্যাঁ, অথচ আপনি নামাজ পড়েন, আপনি অনেক আশিক রসুল। যাই হোক, রবিউল আউয়াল মাস এটি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের মাস। তাহলে আমাদের কি করতে হবে? 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 2 নাম্বার, এই রবিউল আউয়াল মাসে মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি দুরূদ পাঠ করতে হবে। রসুলকে যদি ভালোবাসেন, রসুলকে যদি পছন্দ করেন, যদি মনে করেন আমি আশিক রসুল, আমি আল্লাহ রসুলকে অনেক অনেক পছন্দ করি, অনেক অনেক ভালোবাসি, এটা যদি মনে করেন, তাহলে আপনাকে বলছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবেন। তাহলে আপনি আশিক রসুল হতে পারেন, অন্যথায় কোনোদিন আশিক রসুল হতে পারেন না।
আপনি যদি আশিক রসুল দাবি করেন আর কি, অবশ্যই আপনার দুরূদ শরীফ পাঠ করতে হবে। রবিউল আউয়াল মাস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের মাস। এই মাসে রসুলের উপর দুরূদ শরীফ পাঠ করবেন। দেখুন, দুরূদ শরীফ আমি তো অনেকবার বলেছি, যত বেশি পাঠ করতে পারবেন তত বেশি কল্যাণ। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবেন, হাঁটতে বসতে চলতে ফিরতে যখন বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবেন, তখন কাল কিয়ামতের ময়দানে আল্লাহু আকবার, রাসূল আপনাকে কিয়ামতের ময়দানে খুঁজবে। কেননা যে যত বেশি দুরূদ শরীফ পাঠ করতে পারবে তত বেশি রাসূলের সাথে তার একটা সম্পর্ক হবে, কানেক্টিভিটি হবে। আপনার যদি আমলনামার মধ্যে বেশি দুরূদ শরীফের আমল থাকে, বেশি বেশি যদি দুনিয়াতে থাকা অবস্থায় দুরূদ শরীফ পাঠ করেছেন সেরকম হয়ে থাকে, আল্লাহ রাসূলের সাথে কানেক্টিভ বেশি বেশি হবে, মানে সম্পর্ক বেশি হবে। বলে কেন? হাদিসে পাওয়া যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যারা দুরূদ শরীফ পাঠ করে, তাদের ঠিকানা, তাদের পরিচয়, তাদের বাবার নাম, তাদের মায়ের নাম, এগুলো লিপিবদ্ধ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর বিভিন্ন প্রান্তে, পৃথিবীর প্রত্যেকটা জায়গাতে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু ফেরেশতা নির্ধারণ করে দিয়েছেন। ওই ফেরেশতাগুলো যারা দুনিয়ার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করে তাদের পরিপূর্ণ অ্যাড্রেস, তাদের পরিপূর্ণ পরিচয় লিখে আল্লাহ রসুলের রওজা মুবারকের মধ্যে নিয়ে যায়। কিছু ফেরেশতা দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা চিঠিয়ে রেখেছেন, দায়িত্ব দিয়ে রেখেছেন, হে ফেরেশতা, তুমি অমুক জায়গায়, তুমি অমুক গ্রামে, তুমি এই জায়গায়, তুমি ওই জায়গায় থাকো। কথাটা বুঝতে পেরেছে? বলে কেন? এজন্যই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরেই যারা দুরূদ শরীফ পাঠ করে তাদের নাম, ঠিকানা, তাদের অ্যাড্রেস, তাদের সম্পূর্ণ পরিচয় প্রতিদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকের মধ্যে নিয়ে যান। তাহলে আপনি যদি দৈনিক 10 বার দুরূদ শরীফ পাঠ করেন, আপনার ঠিকানাটা, আপনার এডুকেশনাল, আপনার সবকিছুর পরিচয় আল্লাহ রসুলের কাছে প্রতিদিন 10 বার করে যায়। তাহলে আপনার সম্পর্ক যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রতিদিন 10 বার করে যায়, আপনার ঠিকানাটা, আপনার সম্পর্কটা বা আপনার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয়টা একটু বেশি হয়ে গেল না? এজন্য ভাই বোন, রবিউল আউয়াল মাস রসুলের জন্মের মাস, নবীজির আগমনের মাস। এই মাসে মহাব্বত নিয়ে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করে। দেখেন, কুরআনুল কারীমের ইনফরমেশন আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। হাই হাই, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভেতরে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। হে জগতের মানুষ, তোমরা শোনো, নিশ্চয় আমি আল্লাহ এবং ফেরেশতাগণ আমার বন্ধুর উপরে কিন্তু দুরূদ শরীফ পাঠ করি। সুবহানাল্লাহ। স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই নবীজির উপর দুরূদ শরীফ পাঠ করেন। এটা চারটিখানি কোনো কথা না। আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, কোরআন তেলাওয়াত করি, কত ইবাদত বন্দেগী করি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো আমল করেন না। আল্লাহ আমাদেরকে দিয়েছেন সেটা আমরা করি, বাট আল্লাহ করেন না। কিন্তু মেরে দোস্ত, দুরূদ শরীফ এমন একটি আমল যে আমল আল্লাহ করে, যে আমল আল্লাহ নিজে করে। এর জন্য ভাই বোন, রবিউল আউয়াল মাস আপনি যদি রসুলকে ভালোবেসে থাকেন, রসুলকে যদি পছন্দ করে থাকেন, রব্বে কাবার কসম আমি বলবো আপনার আমার উচিত বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করা। হ্যাঁ, রসুলকে ভালোবাসেন এটা আমি মানি। রসুলকে যদি ভালোবেসে থাকেন
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি পছন্দ করে থাকেন, আপনার আমার উচিত রসুলের উপর বেশি বেশি দরুদ শরীফ পাঠ করা। আর রবিউল আউয়াল মাস আল্লাহকে দেখান, ইয়া আল্লাহ রবিউল আউয়াল মাস আপনার বন্ধুর জন্মের মাস, ইয়া আল্লাহ আপনার বন্ধু এই মাসে জন্মগ্রহণ করেছেন। রব্বুল আলামিন, আমি কিন্তু আপনার বন্ধুকে অনেক ভালোবাসি। আল্লাহ, আপনার বন্ধুকে ভালোবাসার কারণে কিন্তু আমি আপনার বন্ধুর উপরে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করি। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহকে দেখেন, ইয়া রব, আমি কিন্তু রবিউল আউয়াল মাস আসার পর থেকে আল্লাহ আমি রসুলকে ভালোবাসি, যার কারণে ইয়া রব্বুল আলামিন আমি কিন্তু আপনার বন্ধুর উপরে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করেছি। আল্লাহকে দেখা। আর রসুলের ভালোবাসা ছাড়া কোনোদিন জান্নাতে যেতে পারবেন না। আরে মুমিন হওয়া যাবে না। রসুলকে যদি ভালোবাসতে না পারেন, ব্যর্থ হয়ে যান, আপনি মুমিনও হতে পারবেন না, ঈমানদারও হতে পারবেন না। হাদিসের কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমরা যদি রসুলকে ভালোবাসতে ব্যর্থ হয়ে যাই, আল্লাহ রাসূল নিজে বলেন, আমরা যদি আমাদের সন্তান, আমাদের নাতি, আমাদের ব্যাংক ব্যালেন্স, আমাদের গাড়ি বাড়ি, হ্যাঁ যত সম্পদ আছে, আমাদের ছেলে মেয়ে, আমাদের স্বামী স্ত্রী, এই যে একে অপরের প্রতি আমাদের ভেতরে, আমাদের অন্তর ভেতরে ভালোবাসা আছে না, এগুলোর চেয়ে যদি আমরা রসুলকে বেশি ভালোবাসতে না পারি, আমরা লা ইউমিনু, আমরা মুমিন হতে পারবো না। এটা রসুলের কথা। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বলেছেন, রাসূলকে ভালোবাসতে ব্যর্থ হলে, আমাদের ভালোবাসা যদি দুই নম্বরে থাকে রসুলের প্রতি, আমরা মুমিন হতে পারবো না। আরেকজন মানুষ যদি মুমিন হতে না পারে, সে কোনোদিন জান্নাতে যেতে পারবে না। মুমিনদের জন্যই জান্নাত রেখেছেন আল্লাহ পাক। যেমন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আপনারা বুঝতেছেন? ঈমানদার যারা আছে, ঈমানদার কাকে বলে? যারা পরকালকে বিশ্বাস করেছে, আল্লাহর উপর ঈমান এনেছেন, তারা কবর আযাব দেখে নাই, জাহান্নামের আযাব দেখে নাই, এগুলোর উপর বিশ্বাস রাখা, এদেরকে ঈমানদার বলেছেন। মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু, ঈমানদার হতে পারবে না। তাহলে বুঝতে পেরেছি আমরা, আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে, আর ভালোবাসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করতে হবে। তাহলে আমরা দ্বিতীয় নম্বর আমল শিখলাম কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করা। যে কোনো দুরূদ শরীফ পাঠ করতে পারেন। এখন অনেকে বলবেন কোন আমল করব? প্রিয় দিনী ভাই বোন, কোন আমল করবেন, কোন দুরূদ শরীফ পাঠ করবেন, আর কি কোন দুরূদ শরীফ পাঠ করবেন সেটা যদি বলেন, দুরূদ ইব্রাহিম যেটা আছে নামাজের মধ্যে আমরা যে দুরূদ শরীফ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ শরীফটি পাঠ করতে পারেন। অথবা সহিহ হাদিসের কিতাবে যত দুরূদ শরীফ আছে সেখান থেকে যে কোনো দুরূদ শরীফ পাঠ করতে পারেন, যেগুলো হাদিসেই আছে। আমাদের দেশের মধ্যে কিছু দুরূদ শরীফ পাবেন যেগুলো হাদিসে নেই, মন করা। আমরা আল্লাহ রাসূলের শিখানো দুরূদ শরীফ থেকেই দূরে সরে গেছি, এবং আমাদের মতে কিছু মানুষ কিছু দুরূদ শরীফ বানিয়েছে। রাসূলকে ভালোবাসেন, রাসূলকে পছন্দ করেন, এই কারণে কিছু দুরূদ শরীফ বানিয়েছে, যেগুলোর ক্ষেত্রে অর্থের মধ্যে অনেক সমস্যা হয়ে যায়। এরকম আমরা দুরূদ শরীফ পাঠ করি, এরকম দুরূদ শরীফ পাঠ করা থেকে দূরে থাকবেন। এরকম দুরূদ শরীফ পাঠ করা থেকে দূরে থাকবেন। কেন?
সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সমস্ত শিক্ষার দুরূদ শরীফ আছে সেগুলো পাঠ করবেন রবিউল আউয়াল মাস। আপনি আমি আমল করব, দুরূদ শরীফ পাঠ করব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষার দুরূদ শরীফগুলো পাঠ করলে কি হয় সেগুলো পাঠ করবেন ইনশাআল্লাহ, চেষ্টা করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক দূর শরীফ আছে, তবে যাচাই বাছাই করে পাঠ করবেন। হ্যাঁ, এরপরে 3 নম্বরে আমরা যে আমলটি করব সেটা হচ্ছে রবিউল আউয়াল মাস। আমরা সবাই জানি যে রসুলের উপরে কোরআন নাজিল হয়েছিল সেই রসুল এই মাসের মধ্যে জন্মগ্রহণ করেছেন, রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন। তাহলে আমি বলবো 3 নম্বরে কোরআন শরীফ পড়বেন। আপনি বেশি ব্যস্ত থাকেন, দৈনিক 10 মিনিট কোরআন পড়েন, অর্থ সহ বুঝে পড়ার চেষ্টা করেন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রবিউল আউয়াল মাস শুরু হয়ে গেছে। 3 নম্বরে যে আমলটি করবেন কোরআন পড়বেন। যদি পারেন অর্থ সহ বুঝে বুঝে পড়ার চেষ্টা করেন। এক এক দিনে এক একটা আয়াত পড়েন, অর্থ সহ পড়ার চেষ্টা করেন। রব্বে কাবার কসম, আল্লাহ খুশি হয়ে যাবেন, আপনাকে জান্নাতের মালিক বানিয়ে দিবে। কোরআন বেশি বেশি পড়া। যে রসুলের উপর আল্লাহকে দেখান, ইয়া আল্লাহ, যেই কোরআন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছে, সেই কোরআন কিন্তু ইয়া রব আমি এই মাসের মধ্যে বেশি বেশি পাঠ করতেছি। এই মাসে আপনার বন্ধু জন্মগ্রহণ করেছেন, এই মাসেই কিন্তু আমি বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করার পাশাপাশি কোরআনও পড়তেছি। সুবহানাল্লাহ। ভাই বোন, যত ব্যস্ত থাকে, এত ব্যস্ততা দেখানোর কোনো দরকার নেই। আপনি মনে করেন কোরআন পড়লে অনেক সময় নষ্ট হবে, না, আউযুবিল্লাহ। এত ব্যস্ত থাকেন, একটু কোরআন পড়ার, একটু কোরআন খুলে বসবেন, তেলাওয়াত করবেন, সেই সময়টা আপনার কাছে নাই। প্রচুর ব্যস্ততার মধ্যে আছে। আপনি কি মনে করেন যে আপনি কাজ না করলে আপনার সংসার চলবে না? আপনি যখন মারা যাবেন, আপনি যখন দুনিয়া থেকে বিদায় হবেন, একটা কথা মাথায় রাখবেন, সেই দিন এই ব্যস্ততাকে সামলাবে। সেই দিনে ব্যস্ততা কোথায় যাবে, কোথায় গিয়ে দাঁড়াবে? প্লিজ একটু সবর করেন, আর সবর করে জীবনটাকে সাজানোর চেষ্টা করেন। এই দুনিয়াতে কেউ থাকতে পারেন না, আপনিও থাকবেন না, আমিও থাকবো না। এত ব্যস্ততা দেখানোর দরকার নাই। সকালে সকালে ঘুম থেকে ওঠেন, সকালে সকালে ঘুম থেকে উঠে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখান, ইয়া আল্লাহ, রবিউল আউয়াল মাস আপনার বন্ধুর জন্মের মাস। ইয়া আল্লাহ, আপনি আমার দিকে রহমতের নজর দিয়ে তাকান। ইয়া আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, ইয়া গফফার, ইয়া সত্তার, ইয়া আরহামার রাহিমিন। ইয়া আল্লাহ, আপনি দেখেন আমি কিন্তু রবিউল আউয়াল মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেছি। শুধু তাই নয় আল্লাহ, আমি কিন্তু অর্থ সহ বুঝে 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 পড়ার চেষ্টা করতেছি। দেখেন আল্লাহকে বলেন। প্লিজ এই আমলটি করার চেষ্টা করবেন। হ্যাঁ, 3 নম্বর আমরা কি শিখলাম? কোরআন পড়া শিখবেন, অর্থাৎ কোরআন তেলাওয়াত করবেন রবিউল আউয়াল মাসে। কেন বলেছি? কোরআন যেন আমার বিপক্ষে না যায়। কিছু মানুষ আছে 70 বছর 60 বছর হয়ে গেছে, আরে ভাই কোরআন পড়তে জানে না, কোরআন কুলেই না। আস্তাগফিরুল্লাহাল আযীম। কোরআন পড়া তো দূরের কথা, কোরআন কুলেই না। হাদিসে পাওয়া যায়, কবর যখন কোনো মানুষকে রাখবে, যদি সে ব্যক্তি
কোরআন তেলাওয়াত করছে সেরকম হয়ে থাকে, আল্লাহ তাআলা হুকুমে কোরআন ওই ব্যক্তিকে পাহারা দিবে। সুবহানাল্লাহ। কোরআন ওই ব্যক্তিকে পাহারা দিবে। আর যদি কোরআন আপনার বিরুদ্ধে চলে যায়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলাকে বলবেন, ইয়া রব, এই ব্যক্তিকে ধরেন, ধরে এ ব্যক্তিকে সুজা জাহান্নামে নিক্ষেপ করে। কোরআন আল্লাহকে বলবেন, ইয়া রব, আপনি তাকে আমাকে তার কাছে পাঠিয়েছেন, কিন্তু সে কোরআন পড়ে নাই, কোনো দিন কোরআন খুলে নাই। আল্লাহ তাআলার কাছে আপনার বিরুদ্ধে নালিশ। এই জন্য ভাই বোন, কোরআন শিখবেন, কোরআন পড়বেন, অর্থ সহ যদি না পারেন কমাস কম দেখে দেখে পড়েন। একটা হরফের বিনিময়ে আল্লাহ তাআলা 10টা করে নেকি দান করেন। তাহলে বুঝতে পেরেছি আমরা 3 নম্বরে বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। চতুর্থ নম্বরে, 4 নম্বরে আমরা বেশি বেশি ইস্তিগফার পাঠ করতে পারি। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহকে দেখান, ইয়া রব, রবিউল আউয়াল মাস, আসমানের মালিক, রবিউল আউয়াল মাস চলতেছে। ইয়া রব্বুল আলামিন, আমি কিন্তু ইস্তিগফার পাঠ করতেছি, আল্লাহ মাফ করে দিন। রবিউল আউয়াল মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, ইয়া আল্লাহ, আপনার পছন্দের মাস। আল্লাহ, আপনি আমাকে ইস্তিগফার পাঠ করা দেখে আল্লাহ আমাকে মাফ করে দিন। আল্লাহর ওয়াদা আছে, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেও বলেছেন, ইস্তিগফার পাঠ করলে আল্লাহ মাফ করে দেবেন। রবিউল আউয়াল মাস চলতেছে, আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। বেশি বেশি পাঠ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখান, ইয়া আল্লাহ, রবিউল আউয়াল মাসের উসিলায় ইয়া রব্বুল আলামিন, আপনি আমাকে পবিত্র করে দিন। আল্লাহ, আমার জীবনের যৌবনের যত গুনাহ আছে আল্লাহ আমাকে মাফ করে দিন। আল্লাহ, রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে সেজন্য আমি বেশি বেশি ইস্তিগফার পাঠ করতেছি। তাহলে চতুর্থ নম্বরে ইস্তিগফার পাঠ করবেন। সাইয়্যিদুল ইস্তিগফার পারলে সেটি পাঠ করেন, সেটি যদি না পারেন যে কোনো ইস্তিগফার, আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। মানে আপনি যদি ইস্তিগফার না পারেন, এটা তো অন্তত পারেন, আল্লাহ আমাকে মাফ করেন, আল্লাহ আমাকে মাফ করেন, এটা অন্তত আল্লাহকে বলবেন। ওকে। 5 নম্বরে আমরা বেশি বেশি নফল ইবাদত এবং তাহাজ্জুদ আদায় করব। রবিউল আউয়াল মাস আপনাদেরকে বলেছিলাম, এই মাসে আল্লাহ রাসূল জন্মগ্রহণ করেছেন, এটা নিচ্ছে। তবে প্রিয় দ্বীনি ভাই বোন, আপনাদের কি বলছে, নফল ইবাদত করবেন। হাদিসে পাওয়া যায়, কাল কিয়ামতের ময়দানে যখন মানুষের হিসাব নিকাশ শেষ হবে, তখন কিছু মানুষের আমলনামার মধ্যে ফরজ ইবাদতের কমতি থাকবে। মানে কিছু ধরেন কয়েক ওয়াক্ত ফরজ নামাজ কম আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ইয়া আল্লাহ, হে ফেরেশতার দল, আমার এই বান্দার আমলনামার মধ্যে নামাজ কমপ্লিট আছে তো? তখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে ফেরেশতারা বলবেন, ইয়া আল্লাহ, এই ব্যক্তির আমলনামার মধ্যে হচ্ছে কয়েক ওয়াক্ত ফরজ নামাজ কমতি আছে। তখন আল্লাহ তাআলা বলবেন, ইয়া হে ফেরেশতা, আমার বান্দার আমলনামার মধ্যে নফল ইবাদত, নফল নামাজ আছে কিনা দেখো। ফেরেশতারা খুঁজতে 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 তখন নফল ইবাদত পাবে, নফল নামাজ পাবে। তখন ফেরেশতারা আল্লাহ তাআলাকে বলবেন, আল্লাহ, এই বান্দার আমলনামার মধ্যে তো আমরা নফল নামাজ পেয়েছি। আল্লাহ বলবেন, ফেরেশতারা, আমার এই বান্দার নফল নামাজকে ফরজ নামাজে পরিণত করে দাও। এই বান্দার আমলনামার মধ্যে যা নামাজের কমতি আছে সেগুলো দিয়ে কিন্তু পরিপূর্ণ করে দাও। সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? এজন্য ভাই বোন, আমরা ইনশাআল্লাহ নফল ইবাদত করব, দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ নামাজ পড়তে পারি। রবিউল আউয়াল মাস খুশি মনে পড়বে, আর আল্লাহ রাসূলের জন্মের মাস। তাহলে 6 নম্বরে
আমরা বেশি বেশি দান সদকা করবো। রবিউল আউয়াল মাস তো, আর সাদাকাতু তারাদ্দুল বালা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা দান সদকা করে, আল্লাহু আকবার। আমরা এমন একটা সমাজে বসবাস করি, প্লিজ একটু কথাগুলো শুনবেন। গরিব গরিবের স্থান থেকে বখিল হয়ে গেছে, মানে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে আগে মানুষ গরিবও বখিল হয়ে যাবে, ধনীও বখিল হয়ে যাবে। হুবহু রাসূলের কথা কেমন জানি দেখে দেখে বলেছিলেন আমাদের এই জামানার কথাগুলো। গরিবও দান করে না, ধনীও দান সৎকা করে না। গরিবও দান সৎকা করে না, ধনীও দান সৎকা করে না, বখিল হয়ে গেছে। বলে কেমনে? গরিব যদি চায় তার জায়গাতে, সে চাইলে দান সৎকা করতে পারে, আর সামর্থ্য অনুযায়ী 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা দান সৎকা করতে। ধনী তো চাইলে করতেই পারে, কিন্তু সে এখন দান সৎকা করেই না। এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আগেই বলেছে। তাহলে রবিউল আউয়াল মাস আমরা সিনেমার বেশি বেশি দান সৎকা করতে পারি। 7 নাম্বার, রবিউল আউয়াল মাসে আমরা যে আমলটি করবো সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী বেশি বেশি পড়া। ঘরের মধ্যে বাজারে গিয়ে বিভিন্ন বই কিনে আনবেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী সম্পর্কে, সেগুলো পড়াশোনা করা, জানা রাসূলের আখলাক কেমন ছিল, রাসূলের আদর্শ কেমন ছিল, এগুলো সম্পর্কে জানা শিখা। চেষ্টা করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, যদি চেষ্টা করেন ইনশাআল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে যত জানবেন, যত শিখবেন, তত আপনার উপকার হবে। 8 নম্বরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার কেমন ছিল, মানুষের সাথে সুন্দর আচরণ করা, উত্তম ব্যবহার করা। রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে 8 নম্বরে মানুষের সাথে সুন্দর উত্তম ব্যবহার করা। এই ছিল প্রিয় দিনী ভাই বোন রবিউল আউয়াল মাসের 8টি গুরুত্বপূর্ণ আমল। এই আমলগুলো যদি করতে পারেন ইনশাআল্লাহ ঠকবেন না, অনেক বেশি জিতবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাবেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সুপারিশ করে আপনাকে জান্নাতের ভিতরে ঢুকিয়ে দিবেন ইনশাআল্লাহ। তো চেষ্টা করবেন প্রিয় দিনী ভাই বোন এই আমলগুলো করার জন্য। ইনশাআল্লাহ এই আমলগুলো যদি করেন আল্লাহ রাসূল সুপারিশ করে জান্নাতে ঢুকিয়ে দিবেন, জাহান্নাম থেকে মুক্তি পাবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে আল্লাহ, আমরা যারা আলোচনাটা শুনেছি, কথাগুলো শুনেছি, আল্লাহ আপনি আমাদের সবাইকে রবিউল আউয়াল মাসটা যেন সুন্দরভাবে কাটাইতে পারি সুন্নত মতো, আল্লাহ সেই তৌফিক দান করুন। আল্লাহ আপনি আমাদের সবাইকে বেদাত থেকে হেফাজত করুন ইয়া রব্বুল আলামিন। আমরা অনেক ভাই বোন অভাবে আছে, আল্লাহ অভাব দূর করে দিন। আল্লাহ ঋণগ্রস্ত হয়ে গেছে, ঋণগুলো পরিশোধ করার মতো ব্যবস্থা করুন। আল্লাহ অনেক ভাই বোন অসুস্থ, আল্লাহ সুস্থতার হায়াত দান করুন ইয়া রব্বুল আলামিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া রাহিমুল মাসাকিন, ইয়া রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, ইয়া গফফার, ইয়া করিম, ইয়া সত্তার, ইয়া আরহামার রাহিমিন। আমাদের মা বাবা অসুস্থ, আল্লাহ সুস্থতার হায়াত দান করুন। আল্লাহ আমাদের মা বাবা অনেকেই দুর্বল হয়ে গেছেন, আল্লাহ শক্তি দান করুন। আল্লাহ যারা অসুস্থ, সুস্থতার হায়াত দান করুন। আল্লাহ অনেকেই কবর চলে গেছেন, আল্লাহ কবরের ভিতরে আল্লাহ জান্নাতের সাথে একটা সম্পর্ক তৈরি করে দিন। আল্লাহ কবরটাকে প্রশস্ত করে দিন, আমিন। আল্লাহ কবরের সকল প্রকার আযাব গজব মাফ করে দিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।